আইজ মোরা ঘুরতে আইছি জনপ্রিয় একটা রাস্তায়। এই রাস্তাটা চেনেন কারা কারা? বানারীপাড়ার ভাইরাল এই রাস্তায় ঘুরতে আইছি। এই জায়গাটা অনেক সুন্দর। এই রাস্তায় ঘুরতে আওয়ার আরো একটা কারণ আছে। বৌরে লইয়া ঘুরতে আইছি, হে ঘরে বইয়ে রান্না বাড়ি করতে করতে আর ভিডিও বানাইতে বানাইতে অতিষ্ঠ। এই এর লইয়া আইজ গোহারে বাইরের খাওয়ানি খাওয়ামু। বানারীপাড়ার ফেরিঘাটের পাশেই একটা লম্বা রাস্তা হইছে। রাস্তাটা দেখতে অনেক সুন্দর। এই রাস্তার পাশেই সন্ধ্যা নদী হওয়ায় এই জায়গার বাতাসটা অনেক মজার, কারণ এই জায়গার বাতাসটা অনেক ঠান্ডা। সুন্দর এই পরিবেশে ঘুরতে আইছি। বউহে আবার মনে করাই দেছে, কয় বাড়ি যাইয়া আমি কিন্তু ইফতারি বানাইতে পারবো না। মই বাজলাম আর এক মুসিবতে। তাই চাইরোদিক চাইয়ে দেখি অনেকগুলা রেস্টুরেন্ট আছে। এখন বেশি দূর যামু না, এই রাস্তার কানাই যে রেস্টুরেন্ট গুলা আছে এর ভিতরে যামু, যাইয়ে দেখমু কি খাওন আছে। দেখি ভিতরে কিছু পাই নাহি। বউরে কোন রকম বুঝ দিতে পারলে হইছে, জায়গায় তো আর ইফতারির আইটেম পামু না। ভিতরে যাইয়ে দেখি রেস্টুরেন্টের মালিক বইয়ে রইছে আর কিচেনে হের লোকজনও আছে। এরপর ভিতরে যাইয়া মোরা একটু ফ্যানের বাতাস খাইতে আসি। যে রোদ্দুর চাইরোদিকে খালি গরম। তয় জুত করি এখানে বইয়ে থাকলে আর লাভ কি? আপনাকে একটু ঘুরাই গেরাইয়ে দেখাই এই জায়গায় কি কি পাওয়া যায় আর কি কি আছে। বউরে কইলাম, দেখো এতদিন তুমি খালি বাজারের লিস্টি দেতা, এখন দি হেরাই লিস্টি লেখকে দেছে কি কি কেনবা আর কি কি খাবার। দেখো বউ আবার পিৎজা খাইবে, হে আবার পিৎজার অর্ডার দেছে আর লগে দুইটা মিট বক্সের অর্ডার দেছে। হে আবার কেমন কি লাগে কইতে পারি না। অর্ডার পাইয়া হেরা আবার এই খাওন দাওন জোগাড় করতে আসছে। হ্যাঁ গো বলে 10 মিনিট লাগবে। তয় মুই তো আর বইয়ে থাউনিয়া লোক না, মই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আসি হগল কিছু। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে হ্যাঁ গো পার্সেল রেডি করা হইয়ে গেছে। এখন চাইয়ে দেখতে আসি হয় মিট বক্সটাও রেডি। এখন মোরা আবার জামু বাড়ির দিকে। এখন পার্সেলটা গুছাই টুসাই লইছি, বাড়ির দিকে রওনা দিমু। কয়টা কি দাম হইছে হেয়াও কইয়া দি আমনে গো। পিৎজার দাম জিগাইছি, হেকালে কইছিলে যে 200 টাকা থেকে শুরু করিয়া 450 টাকা পর্যন্ত। তাই মোরা 450 টাকাটাই আনছি। আর মিট বক্সের দাম নেছিলে 99 টাকা হরিয়া 2 প্যাকেট আনছি। এখন ঘটনা হইছে মুই আবার কিপটামি হরি নাই, হেলে আবার কইবে নাকি যে এতদিন মুই ইফতার বানাইয়ে খাওয়াই আর আজগো বাইর কুলে বাইরে ইয়া মোরে কম খাওয়াইছে। হেয়ের লইগে বড় পিৎজাটাই আনছি। এখন বাড়ি আইয়ে কোমল পানিও দিয়ে শুরু করলাম। এ আবার মগো দেশি পণ্য। মিট বক্সটারে আগে হাতে লইছি, কারণ মুই আবার মাংস টাংস খাইতে জমের ভালো ঠেই। খাইয়ে দেখলাম না ভালোই তো লাগতে আছে। মিডিয়াও লাগে আবার মাংসও লাগে, সব মিলিয়ে তো ভালোই এটা স্বাদ। এরপর পিৎজার কথায় আই। পিৎজা গো দেখে মোর একবারে কিরাস খাইয়ে গেছি। কত পদের কালার দেখছেন। এখন এ খাওন দেখতে যতই লোভনীয়, খাইতে মোরা হোর মুখী। মোরা কি রিভিউ দিতে বইছি? এখন খাইয়ে দেখে লইয়া কেমন কি লাগে হে এরপর কমু আনে। বউরে কইলাম, বানারীপাড়া আইয়া পিৎজার অর্ডার দেছো, তো ইয়া যদি খারাপ হয় আনে খাইতে, মোরে আবার দোষ দিও না। এরপর খাইয়ে দেখতে আসি, না ইয়া দিহি ভালোই লাগতে আছে। শহরে বইয়া মজার মজার পিৎজা খাইছি, হেইয়া যে বানারীপাড়ায়ও বানাইতে পারবে এই রকমের হেয়া তো মুই বুঝতে পারি নাই। স্বাদ হইছে দেখেই মুই এলহাল্লা খাইতে আসি। বউরাতে ক্যামেরা গো ধরাই দিছি ভোলক বানাবার লইয়া। কইয়া খাইয়ে লইয়া আগে হেইয়ার পর হেরে দিমু আনে। অনেকেই তো আবার জিগাইবেন না নে বানারীপাড়ার কোন রেস্টুরেন্টে গনে মোরা এই অর্ডার দিছি। তো খাওন যখন ভালো হইছে হ্যাগো নামটাও কইয়ে দি, হ্যাগো একটু প্রচার হোক, হ্যাগো যাতে বেচা কিনে বাড়ে। বানারীপাড়া উপজেলার বিএফসি রেস্টুরেন্টে গনে এই মোরা অর্ডার দিছিলাম। রেস্টুরেন্টে গনে আওয়ার কালে মগো কইয়ে দেছে খাবার ভালো হইলে এরপরে অনলাইনে অর্ডার করতে পারবেন। হ্যাগো পেজের নামও কইয়ে দেছে, মুই মেনশন করিয়ে দিমু অনে। পরবর্তী ভ্লগ দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকেন হগলডি।